এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা প্রেস ক্লাবে এবং আমরা দেখতে পাচ্ছি একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা মঞ্চ। অর্থাৎ পূর্ববর্তী সরকারের বেশ কিছু দুর্নীতি তার শিকার শিক্ষক শিক্ষিকারা। এখন যারা রয়েছেন তারা সকলেই আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা এবং 11 বছর ধরে অপেক্ষায় ছিলেন কবে চাকরিতে জয়েন করতে পারবেন। 11 বছর, প্রায় আরেক বছর হয়ে গেলে এক যুগ হয়ে যেত। শুনে নেব তাদের দাবি, কি কারণে এই সংগঠন, সবটা তাদের কাছ থেকে শুনে নেব। টেট সার্টিফিকেট প্রদান, কনফার্মেশন অফ সার্ভিস, উৎসশ্রী পোর্টালে যে মিউচুয়াল সংক্রান্ত সমস্যা লক ইন পিরিয়ড সেটাকে 2 ইয়ার্স করতে হবে এবং জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রেও 2 ইয়ার্সে আনতে হবে। টিজিটি স্কেল, হেলথ স্কিম, সপ্তম বেতন কমিশন সঠিকভাবে পাওয়া, কেন্দ্রীয় হারে ডিএ, অর্জিত ছুটি অর্থাৎ আর্ন লিভ দেওয়া, পরিচয়পত্র দেওয়া এবং মহিলা শিক্ষিকাদের নিজ নিজ জেলায় বদলি করা, প্রতি বছর ধারাবাহিকভাবে এসএসসি পরীক্ষা নেওয়া, সারপ্লাস টিচারদের ক্ষেত্রে বদলি সঠিক নিয়ম, ডিজিটাল ক্লাসরুম এবং উন্নত পরিকাঠামো। সর্বোপরি আমাদের শিক্ষা ব্যবস্থা যে কোমায়াচ্ছন্ন হয়ে আছে, সেই কোমাচ্ছন্ন শিক্ষা ব্যবস্থাকে সরলীকরণ করে সুন্দর করে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে যেন উপস্থাপন করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। সেই ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করতে চাই, এই যে মঞ্চ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি শিক্ষক শিক্ষিকা তাদের আপার প্রাইমারিদের সেই মঞ্চ, এই মঞ্চের উদ্দেশ্য এতদিন আমরা আজ 16 আগস্ট 2015 সালে পরীক্ষা দিয়ে আমরা 16 আগস্ট 2026 সালে এসে চাকরিটা পেলাম। এই যে আমরা ন্যায্য অধিকার আদায় করলাম, কিন্তু সেই আদায় যে সম্মান যেন সুরক্ষিত থাকে, শিক্ষক শিক্ষাদের যেভাবে অমর্যাদা, যেভাবে একটা জীবন নিয়ে বিপর্যয় টেনে আনা হয়েছে, সেই জায়গা থেকে আমরা শিক্ষক শিক্ষিকা আত্মপ্রকাশ করলাম যেন সার্বিকভাবে আমাদের রাজ্যের সদ্য শিক্ষক শিক্ষাদের সম্মান মর্যাদা ফিরে আসুক। শিক্ষা ব্যবস্থা প্রতি বছর নিয়োগ পরীক্ষা হোক, আমাদের যে ন্যায্য যে দাবি কেন্দ্রীয় হারের টিজিটি, ডিএ, পে কমিশন, আমাদের মহিলা নিজ জেলা বদলি, উৎসশ্রী পোর্টাল, যে পোর্টালে মিউচুয়াল ট্রান্সফার লক ইন পিরিয়ড থাকার কথা নয়, কিন্তু যখনই আমরা আবেদন করতে যাচ্ছি সেখানে 5 ইয়ার্স রয়েছে। আইন তো তার কথা বলে না। তাহলে সবাইকেই কি আদালতে দ্বারস্থ হতে হবে? এই যে বিভিন্ন অসঙ্গতি বা শিক্ষা ব্যবস্থায় যে বিভিন্ন পরিসংখ্যানগত ত্রুটি, সেই বিষয়ে জন্য যেন সুরক্ষিত হয়, সবকিছু যেন আইন মোতাবেক, বিধি মোতাবেক কার্যকর হয়, তার জন্য আজকে আমাদের শিক্ষক সংগঠনের আত্মপ্রকাশ। নতুন সরকারের কাছে আপনারা কতটা আশাবাদী এবং পূর্ববর্তী সরকারের কোনো দুর্নীতির শিকার কি আপনারা? সেই জায়গায় 11 বছর চলে গেছে আপনাদের, সেই জায়গায় কি বলবেন? দেখুন, আগে সরকার পরীক্ষা নিয়ে বিভিন্ন মামলা জট কখন এসছে, বিভিন্ন অসঙ্গতিগুলো কাটানো, যে মামলার জট কাটানো, সেটা কিন্তু উদ্যোগে রাজ্য সরকার নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা নেয়নি। আমরা সেই সময় আমাদের মঞ্চের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু আমাদের পথ দেখেছেন, তিনি ভরা অ্যাড্রেসে আর্গুমেন্ট করে কিন্তু আমাদের অর্ডার নিয়ে আসছেন। তাহলে সরকারের গাফলতি রয়েছে, শিক্ষা দপ্তরের একটা অনীহা রয়েছে, কমিশনের একটা পূর্ববর্তী যারা আধিকারিক ছিলেন তাদের একটা অপদার্থ রয়েছে, কিন্তু প্রাক্তন যিনি এখন বর্তমান আমাদের সময় যিনি চেয়ারম্যান, বর্তমান যিনি প্রাক্তন চেয়ারম্যান, তিনি কিন্তু অগ্রগণী ভূমিকা পালন করেছেন। তার জন্য আজকে আমরা আমাদের প্রাক্তন চেয়ারম্যান সিদ্ধবাবুকে সাধুবাদ জানাই, মঞ্চের আইনজীবী কল্যাণবাবুকে সাধুবাদ জানাই। তিনি আমাদের আইনজীবী, তিনি পথ দেখেছেন। কিন্তু আগের সরকার কোথাও না কোথাও সরকারের একটা গাফিলতি ছিল, দপ্তর উদাসীন ছিল, যার জন্য আমাদের আপনারা নিয়োগ করে দেরি হলো, পুরোটা সম্পন্ন হলো না। তারপর এই সরকার আসার পরেই কিন্তু আমাদের বাকি যে 1241 কন্টেম মামলার যে অর্ডার উক্ত ডিভিশন হচ্ছে, সেটা কিন্তু কার্যকর করলো। আগের সরকার শুরু করলো, তারা শেষ করে যেতে পারলো না, কিন্তু নতুন সরকার এসে কিন্তু সেটা কার্য করলো। অতএব সরকার এখানে জনগণের সরকার আগের সরকার বর্তমান সরকারে আমরা আসছি না, আমরা যেটা আসছি জনগণের সরকার। শিক্ষা ব্যবস্থায় তাকাক, তারা কাজ করুক, আমাদের শিক্ষক শিক্ষাদের সম্মান ফিরে আনুক। এই যে দাবিগুলো আমরা বলেছি, এটা কিন্তু যে কোনো সরকার আসলেই আমরা একই রাখবো। মানে বর্তমান দাঁড়িয়ে সরকার যে বিষয়টা হচ্ছে, আমরা সরকারের কাছে এটাই বলবো, আপনারা শিক্ষা ব্যবস্থা থেকে তাকান। মূলত যে বিষয়টি, শিক্ষক শিক্ষিকাদের সম্মান ফিরে আনুন। আমরা যেন সকলেই, মানে আমাদের রাজ্যে সকল শিক্ষককে যেন মাস্টারমশাই কথা শুনতে পারি। হ্যাঁ, অবশ্যই এখানে মাস্টারমশাইদেরকেও সেভাবে সদর্থক ভূমিকা পালন করতে হবে। তারাও যেমন রীতি নিয়ম মেনে চলে, তাদের মধ্যে যেন শিষ্টাচার থাকে, শিক্ষক সুলভ আচরণ থাকে। একেবারেই তাই। ঠিক সেরকম ভাবে আমরা জানতে পাচ্ছি এই ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা মঞ্চ, তাদের মূল দাবি স্বচ্ছতা আসুক। শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী তাদের যে সুমধুর সম্পর্ক, তার জন্য একেবারে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাই মিলে যদি প্রয়াস করা যায়, তাহলে একটা সুস্থ সংস্কৃতি, সুস্থ পরিবেশ তৈরি হতে পারে। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা থেকে।